এই যে এই ঘর বানালাম বিড়ালের জন্য। আমরা এরকম করে ঘর বানিয়ে একটা পাপোশও দিতে পারি, সুন্দর যে কোনো একটা কাপড় ফ্লোরাল। এই যে কাপড়টা দিয়ে এভাবে বানিয়েছি ককশিটের উপর পুরোটা। এই যে বন্ধুরা দেখাচ্ছি, পুরোটা এইভাবে ঘুরিয়ে চারদিক এই যে এইভাবে করে ঘর বানিয়েছি। তারপরে এরকম একটা পাপোশ আমরা কিনে বা একটা কাপড়ের টুকরা যেটাই হোক দিলে সুন্দর হয়ে গেল। ঘরটা কিভাবে বানালাম দেখলে বন্ধুরা? এই যে বেবিরা ঘুমোচ্ছে সব। এইভাবে আমরা ঘর বানিয়ে সাশ্রয় করতে পারি। পুরনো কিছু থাকলে ককশিট বা কিনে সেটাকে আমরা এইভাবে ফ্লোরাল কোনো কাপড় দিয়ে হোক বা যে কোনো কাপড় দিয়ে হোক এরকম করে আমরা একটা ঘর বানাতে পারি। এটা একটা বেশ বড় সড়ো, কেনাগুলো খুব ছোট ছোট হয়, যদিও আমি কিনেছি কিন্তু খুব ছোট। যার যত বেবি বেশি তার তত বেশি বড় ঘর প্রয়োজন। বেবিদের নিয়ে মায়েরা ঘুমাবে, তো এটার ভিতরটা বেশ অনেক বড়। আমি আগেও রেখেছি যেটা, সেটাও একটু বেশ বড় ছিল। তো এরকম আমরা কিছু কাজ করতে পারি, ক্রিয়েটিভিটি সবার মধ্যে কিছু আছে, আমরা সেটাকে কাজে লাগাতে পারি, তাই না বন্ধুরা?